জয় জগৎগুরু। আজকে সব নতুন অনেকে এসছে, সুতরাং নতুনরা একটু শুনে রাখো। এখানে বাসন্তী দুর্গা পুজোর উদ্দেশ্য কি না, আমার গর্ভধারিণী জননী, তার জন্ম মাস হচ্ছে চৈত্র মাস। যখন আমি তোমাদের মতন আমার মা বাবা ভাই বোনের সংসার ছেড়েছিলাম, আজ থেকে প্রায় 45-50 বছর আগে, 1979 সালে, 78 সালের শেষে, তখন একটা ভয়াবহ বড় বন্যা হয়েছিল 1978-এ বাংলার 6ই আশ্বিন। সেই বন্যায় আমিও ভেসে গিয়েছিলাম সংসার থেকে। সেটা বন্যা হয়েছিল 6ই আশ্বিন, আর আমি বেরিয়েছিলাম চৈত্র মাসের 2 তারিখে, সেবারে দোল পূর্ণিমা পড়েছিল। তো এই দুটো কারণ। আর সেই সময় বন্যার সময় আমাকে মহামায়া স্বপ্নাদেশ নয়, জাগ্রত আদেশ দেয় যে তুই আমার পুজো কর, আমার পুজোর মধ্যে দিয়েই তোর মায়ের জন্মদিন, তোর এই পথে বেরোবার দিন, সব উৎসবগুলো একসাথেই হবে। এই উপলক্ষে আদি জগন্মাতার আদি প্রথম পূজা বাসন্তী দুর্গা পুজো, যা আজ থেকে হাজার হাজার বছর আগে সত্যযুগে সুরত এবং সমাধি প্রথম আরম্ভ করেছিলেন, সেই আদি বাসন্তী পূজার সারা ভারতবর্ষেই চলছে, সারা পৃথিবীতেই চলছে। তবু মায়ের আদেশে আমি ছোট্ট করে আরম্ভ করেছিলাম। এই পুজোটা তখন হতো, আমি পরিব্রাজনকালীন যখন যেখানে থাকতাম সেখানেই আমি পুজো করতাম, কখনো ঘটে, কখনো পটে, কখনো চণ্ডীপাঠে। তারপর মা এখানে ছোট্ট আমাকে 1.5 কাঠার জায়গা দেওয়াতে এইখানে আমি ছোট্ট করে এই পুজো শুরু করেছি। সেটাও 2003 সাল থেকে চলছে। মা আমাকে পুজো করতে বলেছে, ধুমধাম করতে বলেননি, সুতরাং আমি ধুমধাম করি না। পুজোর মধ্যে যাতে যে কজন মা যাদের পাঠাবে তারা যেন মানসিক আনন্দ পায়, শান্তি পায়, বাড়িতে গিয়ে যেন তাদের পুজোর স্মৃতিটা থাকে, সেই জন্যই এখানে পুজোর উদ্দেশ্য। তো সেই জন্য আমি হয়তো মাঝে মধ্যে একটু কড়া মেজাজের হয়ে যাই, একটু সবাইকে যে ভাষাগুলো বলি শুনতে অনেকের হয়তো খারাপ লাগে। তবুও আমি দেখেছি প্রতি বছরই কিছু না কিছু মানুষকে মা পাঠিয়ে দেয়, যারা এখান থেকে একটা খোরাক, মানে পুজোর স্মৃতি, পুজোর শান্তি আর নিজের সমস্যা সমাধানের কিছু উপায় এখান থেকে নিয়ে গিয়ে তারা বাড়ি যেতে পারে। আমার শিষ্যরা বারবার বলতো, বাবা একটা ছোটখাটো আশ্রম করুন। সবাই জিজ্ঞেস করে তোদের সাধু বাবার আশ্রম কোথায়, আমরা বলতে পারি না। একটু যাবো, যাতে ব্যাগ রাখতে পারি, বসতে পারি, একটু প্রসাদ খেতে পারি। এইভাবে তখন আমি বহু জায়গায় আশ্রম করেছি, কোথাও কমিটির আন্ডারে, কোথাও বারোয়ারির জায়গায়, কিন্তু সেগুলো করে দেখেছি সেখানে কোনো স্বাধীনতা নেই। পরবর্তীকালে মায়ের কাছে কেঁদেছিলাম, মা আমার মরার জন্য আর যারা 5-6 জন আমাকে ভালোবাসে তাদের বসার জন্য একটি ছোট্ট জায়গা দিস। আজকে মা সেই ছোট্ট জায়গায়, এখানে শিয়াল চড়ত, আর পেছনে যে পুকুরটা আছে, পুকুরের পেছনে সবাই বিষ খেত, গলায় দড়ি দিত। আমি যখন এখানে প্রথম আসি, এখান থেকে তারা মায়ের মন্দিরের চূড়ো দেখা যেত, আর পাকা রাস্তায় যে বাসগুলো যাচ্ছে ওটাও দেখা যেত। তখন সারাদিনে 2টো বাস যেত, মোরাম ফেলা একটা রাস্তা ছিল। যারা পুরনো এখানকার তাদের আমার কথাটা মনে পড়বে। আর শ্মশানে তখন মরার মাথা, হাড্ডি গুড্ডি, জঙ্গল, মাটির ঘর, সে শ্মশান এখন হারিয়ে গেছে। তারপর আস্তে আস্তে ব্যাপকভাবে তারাপীঠের পরিবর্তন শুরু হলো। পরিবর্তন এখানেও হয়েছে, টিনের চালের ঘরের পুজো মা আজকে আপনাদের এখানে হল ঘরে নিয়ে এসেছে, এটাও মায়ের ইচ্ছা। জাতিতে আছে যে 52 থেকে 55 বছরের মধ্যে এই শরীরটার মৃত্যুযোগ ছিল। তো 52 থেকে 55 বছরে এই শরীরটার মৃত্যুযোগের সময় এই শরীরটা নিজেই যোগ সন্ন্যাস নেয়, গয়াতে গিয়ে নিজের বিরজা পিণ্ডদান নিজেই করে নিজের যোগ সন্ন্যাস গ্রহণ করে। তারপর মায়ের আদেশে আমার প্রায় 25 বছর আয়ু বাড়ে, কিন্তু মৃত্যুযোগ আমাকে ছাড়েনি। এর মধ্যে পরপর 3 বার আমার একেবারে মরণাপন্ন অবস্থায় আমি পৌঁছে গিয়েছিলাম। আমার প্রথম মৃত্যুযোগ আজ থেকে প্রায় 12 বছর আগে, যে আমাকে প্রাণে মানে আমার এই শরীরটাকে বাঁচিয়েছিল মহামায়া, যাতে দিয়ে, তার নাম মলয় চক্রবর্তী, ডানকুনির জনাইতে বাড়ি, সে আজকে এখানে নেই।
করোনার আগে সে হচ্ছে আমার শিষ্য নীলকণ্ঠ গাঙ্গুলি, সে আজকে আমার এখানে আছে। আমার এই রিসেন্ট কুম্ভমেলায় গিয়ে অযোধ্যা রাম মন্দিরে আমার মৃত্যুযোগ আসলো, সেই মৃত্যুযোগ থেকে আমাকে বাঁচালো আমার শিষ্য নয়নানন্দ যোগজ্যোতি ওরফে নয়ন চ্যাটার্জি। আর মৃত্যুঞ্জয় চক্রবর্তী ওরফে সেন্টু আমার শিষ্য, সে আমার প্রাণের বিকাশ ঘটিয়েছে। অর্থাৎ আজকে তোমরা যে আমাকে পাচ্ছ, সারা পশ্চিমবাংলার যারা যারা আমাকে চিনেছে এই মৃত্যুঞ্জয় চক্রবর্তীর দৌলতে, মা এর মধ্যে দিয়ে আমার জগজ্যোতির পত্রিকা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আজকে আমার প্রাণের বিকাশ ঘটিয়েছে। আমার পরে আশ্রম দেখাশোনা করবে নীলকণ্ঠ গাঙ্গুলি, এই যে দাঁড়িয়ে আছে, এরকম সব দায়িত্ব তোমরা পুরনোরা জানো। আমার যা কিছু প্রচার, আত্মার প্রকাশ, প্রাণের প্রকাশ সমস্ত ঘটিয়েছে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, তার উপর সেই দায়িত্বটাই আছে। আর আমার অমৃতময় পুত্র নয়নানন্দ জগজ্যোতি নয়ন চ্যাটার্জি, সে এখানে আলাদা আবার আশ্রম করবে, সংসার করবে, নিজের ঘর বাড়ি করবে, সেখানে সে আমার একটা প্রকাশ ঘটাবে। হয়ে যেতে হয় তবেই সে মুক্ত পুরুষ। এই মুহূর্তে বাজারে সোনার দাম 10 গ্রাম সোনা 94,000, মানে প্রায় 1 লাখের কাছাকাছি। তো সেই 1 লাখের কাছাকাছি। আর যে পাথরটা আছে আমার কাছে, এই পোখরাজ পাথরটার দাম প্রায় 60,000। 1 লাখ টাকা দাম সোনার এবং পোখরাজের, পোখরাজ অরিজিনাল। এটা আমি প্রথম উপহার দিচ্ছি আজকে আমার মনোময় শিষ্য নীলকণ্ঠ গাঙ্গুলি। নীলকণ্ঠ, এদিকে আসো। এটা তোমাকে আমি উপহার দিলাম। আমি কিছুদিন এখন ব্যবহার করতেও পারি, কিন্তু তুমি এখন গ্রহণ করো। গুরু আদেশ অমান্য করতে নেই। নীলকণ্ঠ গাঙ্গুলিকে ওটা উপহার দিলাম। আর নয়নানন্দ জগজ্যোতি, তাকেও দুটো আংটি, একটা বার্মিজ চুনি আর একটা ইটালিয়ান পান্না, যে দুটোর এখন দাম 25,000। আর যে সোনাটুকুন আছে এখানে সেটাও 25,000। ওর দরকার রবি এবং বুধের জন্য। আমি আমার অমৃতময় শিষ্য, উঠে দাঁড়াও, নয়নানন্দ জগজ্যোতি ওঠো। ওকে এই 1 লাখ টাকার আংটি দুটো আমি উপহার দিলাম। কারণ কিছুদিন আগে অযোধ্যায় ওর আয়ু আমার জন্য বিতরণ করেছে, যা অযোধ্যা আমি কারোর কাছে কোনোদিন শুনিনি। আমার জীবনের এটা চরমতম প্রাপ্তি। না, ধর এই দুটো ওকে আমি উপহার দিলাম। আর মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে কি দেব? মৃত্যুঞ্জয় চক্রবর্তী অনেক কষ্ট করেছে আশ্রমের জন্য, অনেক কষ্ট করে এই সংসারকে, আশ্রমকে ও দান করিয়েছে। একটা সময় ওর এমন অবস্থা হয়েছিল, ও বিভিন্ন সোনাদানা এদিক ওদিক বিক্রি বাঁধা দিয়ে সংসার চালাবার প্ল্যান পরিকল্পনা করত। তখন আমি বলেছিলাম যে তুই অন্য কোথাও বিক্রি করিস না বা বাধা দিস না, তোর কত টাকা দরকার? বলো আংটিটার জন্য আমার 15,000 দরকার। আরে আমাকে সুদ লাগবে না, তোর যখন দরকার হবে তোর টাকাটা ফেরত দিয়ে তুই এটা নিবি। তো মৃত্যুঞ্জয় চক্রবর্তীর আজও আমি সেই টাকাটা নেব না। আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে প্রথমেই ওর সোনার আংটিটা ওকে আমি উপহার দিলাম। মানে এটার জন্য ওর যেটা আশ্রমকে দেওয়ার কথা সে টাকাটা ওকে দিতে হবে না। এটাও কিন্তু 1 লাখ টাকার ধাক্কা, ওর বিয়ের আংটি। তথাপি ও এতদিন আমার কাছে এটা রেখেছিল। উঠে দাঁড়াও মৃত্যুঞ্জয়। এটা মৃত্যুঞ্জয়কে আমি এমনি উপহার দিয়ে দিলাম। এটার জন্য যেটা মৃত্যুঞ্জয় দেবার কথা সেটা দিতে হবে না। প্রণাম, সবাইকে প্রণাম। বাচ্চাদের, আমার ছোটদের, আমার স্নেহ গুরু ভাইরা আছে সব, দিদু নয়ন। তো একটা কথাই বলি যে সংসারী লোকেদের জ্ঞানের কথা একটা দরকার নেই। জ্ঞান বাবা অনেক দেয়, সবসময় বলে, আমাদেরকে শেখান। জ্ঞানের কথা আমি বলতে পারি না, অত আমার জ্ঞানও নেই। শুধু জানি সংসারী লোকেদের একটাই থাকা উচিত, গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সমর্পণ।
যদি থাকে সে এগিয়ে যাবে, ব্যাস, আর তার কিছু লাগবে না। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। এবার জয় জয় থাকে মহামায়া চরণে প্রণাম জানাই। জোরে বলবে, তোমার গলাটাই আসে না। আশ্রমে সকল ভক্ত শিষ্য সবাইকে অভিনন্দন এবং যারা প্রয়োজন তাদের সবাইকে প্রণাম জানাই। এটুকু জানাবো, জীবনে নিজের ব্যক্তিগত কর্মফল যা চলার পথে ভোগ করেছি এবং তা থেকে গুরুশান্তিতে আসার পর গুরুদেবের দেখানো পথে চলে সেই সমস্ত থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছি। সবই গুরুকৃপা। গুরুশান্তি না পেলে হয়তো এই সমস্ত বাধা বিপত্তি এবং শান্তি, সেই শান্তির জায়গায় পৌঁছাতে পারতাম না। গুরুকৃপা, গুরুকৃপা, গুরুকৃপা হিতে বলম, গুরুকৃপা হিতে বলম, গুরুকৃপা হিতে বলম। সদ্গুরুং তম নমামি, সদ্গুরুং তম নমামি, সদ্গুরুং তম নমামি। জয় জগৎগুরু কি, জয় জগৎগুরু কি, জয় জগৎগুরু কি।